নর্থ বেঙ্গল ঘোরার কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসে দার্জিলিং, কালিম্পং বা গ্যাংটক, এইসব পপুলার জায়গার কথা। কিন্তু আমরা মিস করে যাই সুন্দর সুন্দর অনেক অফবিট ডেস্টিনেশনকে। এনজেপি থেকে দার্জিলিং দুটি পথ দিয়ে যাওয়া যায়, একটা ভায়া কার্শিয়াং হয়ে, একটা ভায়া মিরিক হয়ে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এনজেপি থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়াংয়ে। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন, তোমরা দেখছো কলকাতাওয়ালা কঙ্কন ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে আজকে ডে 1। তো ইন্ট্রোতে বেশি সময় নষ্ট করে যাওয়া যাক মেন ভিডিওতে। তো চলো যাই মেন ভিডিওতে। আজকে আমি আমার জার্নিটা শুরু করলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। মনটা খুব পাহাড় পাহাড় করছে, তাই আমি বন্ধুকে ফোন করলাম আর বললাম যে ভাই, পাহাড়ে ঘুরতে যাবি? বন্ধুও রাজি হয়ে গেল। তাই আমি আইআরসিটিসি থেকে চেক করতে লাগলাম যে রাত্রিবেলা কোন ট্রেন এনজেপির জন্য রওনা দেয়। আমি দার্জিলিং মেলের টিকিট তো পেলাম না, তাই আমি 11:20 12377 পদাতিক এক্সপ্রেস বুক করলাম এনজেপি যাওয়ার জন্য। তো পদাতিক এক্সপ্রেসের আমাদের কোচ নাম্বার পড়েছিল B3 আর সিট নাম্বার পড়েছিল 23 আর 24। ট্রেন তার রাইট টাইমে 11:20 শিয়ালদাকে বিদায় জানিয়ে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। 2:32 ট্রেন রামপুরহাটকে বিদায় জানিয়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। চারদিকে অন্ধকার, ভালো করে ভিডিও করতে পারছি না আর ঘুমও পাচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ভাবলাম যে যখন সকালে ট্রেন মালদা পৌঁছাবে সেখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। গুড মর্নিং সবাইকে। মালদা ছেড়ে গেল, অলমোস্ট এখন 6টা বাজতে চলেছে। ট্রেন একদম ঠিকঠাক টাইমেই যাচ্ছে এনজেপির উদ্দেশ্যে। তাড়াতাড়ি ঢুকলেই ভালো, তাহলে এখান থেকে খাওয়া দাওয়া করে শেয়ার ক্যাবটা নিয়ে যেতে পারবো আমার গন্তব্যে। তো এনজেপি পৌঁছে তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে তখন 8টা বাজে। ট্রেন কিষানগঞ্জকে বিদায় জানিয়ে রওনা দিল আমি যেখানে যাব এনজেপির উদ্দেশ্যে। ট্রেন অলমোস্ট 20 মিনিট মতো লেটে চলছে, তাই ভাবলাম যে ট্রেনে বসে একটু ব্রেকফাস্টটা করে নিই। তাই আমি ব্রেড আর ডিম টোস্ট নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। তোমাদের তো বললামই যে ট্রেন 20 মিনিট লেটে চলছে। ওই সময়টা ট্রেন মেকআপ করতে পারেনি, তাই 9:35 ট্রেন এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। আর আমি ট্রেন থেকে খুব তাড়াতাড়ি নেমে পড়লাম, কারণ স্টেশনের বাইরে যেতে হবে, সেখান থেকে আমার শেয়ার ক্যাব বা প্রাইভেট ক্যাব ধরতে হবে আজকে আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। চলে এলাম স্টেশনের বাইরে। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা শেয়ার কার, প্রাইভেট কার সবই পেয়ে যাবে। আমি যেহেতু যাচ্ছি কার্শিয়াংয়ে, দার্জিলিং যেতে কার্শিয়াং মাঝখানে পড়ে, মানে কার্শিয়াং ভায়া হয়ে দার্জিলিং যেতে হয়। এখান থেকে কিন্তু তোমরা কার্শিয়াংয়ের জন্য ডাইরেক্ট কোনো শেয়ার কার পাবে না, তোমাদের দার্জিলিংয়ের গাড়িতে উঠতে হবে। তাই তোমাদের খরচা কিন্তু এখান থেকে গেলে বেশি পড়বে। তাই তোমরা প্রথমে চলে আসো শিলিগুড়ি জাংশনে, সেখান থেকে তোমরা কিন্তু কম খরচায় যেতে পারবে কার্শিয়াং। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং পৌঁছাতে তোমাদের অলমোস্ট কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। আর এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ ট্রাফিকের ওপরে। আর তোমরা যখন শিলিগুড়িকে ক্রস করে রওনা দেবে পাহাড়ি রাস্তা দিয়ে, তোমরা চারদিকে যে এত সুন্দর সৌন্দর্য দেখতে পাবে, ওটা দেখে তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আর যদি তোমরা পেয়ে যাও উইন্ডো সিট, আর তো কোনো কথাই নেই। আমার কার্শিয়াং পৌঁছাতে সময় লেগেছিল 1 ঘন্টা 40 মিনিট মতো। তো কার্শিয়াং নেবেই আমি প্রথমে চলে এলাম কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে। তো এখান থেকে আমার সাইট সিন স্টার্ট হয়েছে, এখন কিন্তু হোটেল পৌঁছায়নি। আর স্টেশনেই দেখতে পেলাম একটা টয় ট্রেন যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সেটা দেখার জন্য আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। টয় ট্রেন তো রওনা দিল তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আমিও গুটি গুটি পা করে স্টেশনের পাশের গলি দিয়ে অলমোস্ট 20 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমার হোমস্টেতে। তো হোমস্টের গুগল ম্যাপসের লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। আমি কোনো হোটেলে নেই আজকে, আজকে আছি হোমস্টেতে। একটা হোমস্টেটার নাম হচ্ছে ফ্যামিলি হোমস্টে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এবার আমি যে রুমটা নিয়েছি, রুমটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা দেখো। হোমস্টের ব্যালকানি থেকে
তোমরা এই অসাধারণ ভিউটা পাবে। দেখো এখানে তোমরা দুটো চেয়ার নিয়ে বসে হাতে এক কাপ চা নিয়ে এই ভিউটা দেখতে পাবে। অসাধারণ ভিউ, অসাধারণ। এবার আমি যে রুমটা নিয়েছি সেই রুমটার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকেই একটা আয়না, একটা বেড, এখানে 2-3জন আরামসে শুতে পারবে, বাচ্চা থাকলে আরামসে 3জন শুয়ে পড়তে পারবে। একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে। আর রুমটার যে জন্য আমার নেওয়া, রুমের জানলা দিয়ে এই ভিউটাই তোমরা দেখতে পাবে। অসাধারণ ভিউ, অসাধারণ। মানে তোমাদের ব্যালকানিতেও যেতে হবে না, খাটে বসে এই ভিউটা তোমরা দেখতে পাবে। এবার যে রুমে বাথরুমটা সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন স্টাইল। আর তোমরা গিজারও পেয়ে যাবে চানের জন্য। কাশিয়াঙ্গে তো পৌঁছে গেছি, তোমাদের তো দেখালামই। আর আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হচ্ছে ফ্যামিলি হোমস্টে। রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ফোন নাম্বার তো দিয়েই দেবো। আর আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা থেকে যে ভিউটা পেলাম আমি সেটা তোমাদের শেয়ার করলাম। ব্যালকানি থেকেও সেম তোমরা ভিউ পাবে। তোমরা যদি এই রুমটা নাও পাও, তোমরা পাশের রুম থেকেও কিন্তু ব্যালকানি থেকে কিন্তু ভিউটা পাবে। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখানে এসেই তোমাদের কিন্তু কমপ্লিমেন্টারি চা দেবে। তো দুটো চায়ের অপশান আছে, একটা ব্ল্যাক টি, একটা মিল্ক টি। তো তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটা খেতে পারো। সো আমি মিল্ক টিটা নিয়েছি, খাই। এবার বাকি সাইট সিনগুলো তো করবো আজকের দিনে, যেগুলো করবো সেগুলো তোমাদের দেখাবো। এবার লাঞ্চটা এলে কি লাঞ্চে খাবো, খাবারের টেস্ট, কোয়ালিটি সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমাদের যে ভিউটার কথা আমি বলছিলাম, এটাই হচ্ছে সেই ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তোমরা কিন্তু ব্যালকানিতে বসে এরকম অসাধারণ ভিউ দেখতে পাবে। দুপুর হয়ে গেছে, তাই আমাদের হোমস্টে লাঞ্চও সার্ভ করে দিয়েছে। হোমস্টের সম্বন্ধে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি। হোমস্টের প্রত্যেক দিনের পার পার্সনের খরচা হচ্ছে 1250 টাকা। এর মধ্যে ফুডিং আর লজিং ইনক্লুডেড। তোমাদের এনারা 4 বেলা খেতে দেবে, আর তোমরা যখন হোমস্টেতে আসবে তোমাদের একটা ওয়েলকাম টি দেবে। কার্শিয়াংয়ের খাওয়া দাওয়া নিয়ে একটা ডেডিকেটেড ফুড ব্লগ কিছুদিনের মধ্যে চ্যানেলে আসবে। সেটা দেখলে তোমরা বুঝে যাবে যে হোমস্টের খাওয়ার কোয়ালিটি কেমন ছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবারে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমি বেরিয়ে পড়লাম আজকের দিনে সাইট সিন করতে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন থেকে পাশের গলি দিয়ে এসে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো। এখান দিয়ে তোমাদের একটা ভিউ দেখতে পাবে, দেখো তোমরা সেটা। বাড়িঘরগুলো কত ছোট দেখা যাচ্ছে, পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ, এটা অসাধারণ। আর কালকে আমি একটা সাইট সিন পয়েন্টে যাব। হনুমানজির একটা মূর্তি আছে অনেক বড়, সেটা এখান থেকে অনেক ছোট লাগছে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমরা সেটা দেখো। তোমরা দেখো কতটা ছোট লাগছে এখান থেকে। ওখানে আই লাভ কার্শিয়াং লেখা একটা আছে, কতটা ছোট লাগছে। জুম করে দেখালাম 10x-এ, ছোটই লাগছে। কালকে এই সাইট সিন পয়েন্টে যাব, আর এর আসল ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তো হয়ে গেল, এবার যাই আমি ইগল ক্রেগের দিকে। তো চলো। তোমাদের যে জায়গাটা আমি দেখালাম সেই জায়গাটা কিন্তু সাইট সিন পয়েন্টের মধ্যে পড়ে না, কিন্তু জায়গাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। এবার আমি রওনা দিলাম ইগল ক্রেগের উদ্দেশ্যে। ঘড়িতে তখন সময় 4টে, আর চলে এলাম ইগল ক্রেগে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার পার্সন, আর এখানকার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এখানে একটা টাওয়ার আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। সিঁড়ি দিয়ে উঠে এলাম, এখান থেকে তোমরা কিন্তু একটা অসাধারণ ভিউ পাবে, আর ইগল ক্রেকটাও কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। আর আমি যেহেতু বিকেল 4টের পরে এসেছি, অপেক্ষা করছিলাম একটা অসাধারণ সানসেটের জন্য। তার ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যেই। ইগল ক্রেক তো ভালো করে ঘুরে দেখলাম, আর আকাশের দিকে চেয়ে দেখি যে সানসেট হতে চলেছে। তাই আমি ইগল ক্রেক থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম, আর এই অসাধারণ সৌন্দর্যটা আমি দেখেছিলাম, যেটা তোমার সাথে শেয়ার করলাম। সানসেটটা ক্যাপচার করার জন্য আমি অলমোস্ট 45 মিনিট মতো ওখানে দাঁড়িয়েছিলাম। সেই জন্য এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমিও পেলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম। ইগল ক্রেক ঘুরে আমি চলে এলাম হোমস্টেতে। হোমস্টেতে আসার পরেই আমাদের এই স্ন্যাকটা দিল, ভেজ পকোড়া আর চা। চা আর পকোড়া খেতে খেতে
এই অসাধারণ সৌন্দর্যটা আমি উপভোগ করলাম, তারপরে বেরিয়ে পড়লাম কার্শিয়াং মার্কেটটা ঘোরার জন্য। তোমরা তো জানোই আমি থাকি কলকাতায়, সেখানে কিন্তু দোকান পয়সা অলমোস্ট 10টা থেকে 10:30 অবধি খোলা থাকে, কিন্তু এখানে কিন্তু ওরকম থাকে না। এখানে দোকান পয়সা অলমোস্ট কিন্তু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই তোমরা যদি বাইরে থেকে খাবার কিনে খেতে যাও, তোমরা কিন্তু 7টা 7:30টার মধ্যেই চলে যাও, যাতে তোমরা খাবার কিনে খেতে পারো। কার্শিয়াং মার্কেটে তোমরা অনেক বিস্কিটের এরকম শপ পেয়ে যাবে। এখানে বিস্কিটের টেস্ট কিন্তু অসাধারণ। আমি একটা শপে চলে এলাম বাড়িতে বিস্কিট নিয়ে যাওয়ার জন্য, আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্কিট বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর আমার একটা সাজেশন থাকবে, তোমরা কিন্তু কোকোনাট বিস্কিট অবশ্যই ট্রাই করে দেখো। বিস্কিট তো কেনা হয়ে গেল, পাহাড় এসছি মোমো না খেলে হয় নাকি? তাই 2 প্লেট মোমো নিয়ে নিলাম, আর মোমো নিয়ে চলে এলাম হোমস্টেতে। মোমোর টেস্ট জানার জন্য তোমাদের কিন্তু দেখতে হবে আমার ফুড ব্লগটা। ডিনার তো এনারা দিয়ে দিয়েছে, ডিনারে দিয়েছে চিকেন, আর চিকেন দেখেই মন খুশ হয়ে গেল। কিন্তু বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, তাই মনের মধ্যে আনন্দ দুঃখ সব কিছুই কাজ করতে লাগলো। কি আর করা যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে গেলাম ঘুমাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি কার্শিয়াংয়ের দ্বিতীয় দিনের ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। তো আজকের জন্য বিদায় জানালাম, টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।